হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এখনও পর্যন্ত আমরা যেটা জানি তা হলো আগামী 16ই জুলাই সুপ্রিম কোর্টে এসএসসি 2016 প্যানেল বাতিল মামলার পরবর্তী শুনানি। এখন যে প্রশ্নটি বিভিন্ন পিটিশনারদের মধ্যে বেশি জোরালো আকারে দেখা দিচ্ছে তা হলো এই মামলায় যতজন প্রার্থী পিটিশনার হয়েছেন তাদের সকলের নাম 16ই জুলাইয়ের আগে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যাবে কি না, এবং যাদের নাম ওয়েবসাইটে দেখা যাবে না তার অর্থ কি এই যে তারা পিটিশনার হতে পারলেন না? তো আজকে আমরা এই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, এই মামলার ভুক্তভোগী প্রায় সকল প্রার্থী কোনো না কোনো মঞ্চ বা গ্রুপ ওয়াইজ বিচার প্রার্থী হতে চলেছেন। এই বিচার প্রার্থীর সংখ্যা এক একটা গ্রুপে এক এক রকম। বিচার প্রার্থীর সংখ্যা কোনো গ্রুপে 500 জন, কোনো গ্রুপে 1000, কোনো গ্রুপে 2-3 হাজার, আবার কোনো গ্রুপে 10 থেকে 12 হাজার। এখন প্রশ্ন হলো, 16ই জুলাইয়ের আগে সকল পিটিশনারের লিস্ট কি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যাবে? এক্ষেত্রে বলা যায়, সুপ্রিম কোর্টের পদ্ধতি মেনে পিটিশনারদের নাম সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা হয় এবং ধীরে ধীরে ডিফেক্ট লিস্ট ক্লিয়ার করা হয়। যে পিটিশনারদের ডিফেক্ট লিস্ট ক্লিয়ার হয় তাদের নাম ওয়েবসাইটে দেখা যায়। এখন যে গ্রুপের পিটিশনারের সংখ্যা কম তাদের ডিফেক্ট লিস্ট তাড়াতাড়ি ক্লিয়ার হবার কারণে সকলের নাম ওয়েবসাইটে দেখা যাবে, কিন্তু যে গ্রুপের পিটিশনারের সংখ্যা বেশি তাদের সকলের ডিফেক্ট লিস্ট ক্লিয়ার হতে সময় লাগবে, ফলে সকলের নাম একসঙ্গে ওয়েবসাইটে দেখা যাবে না, কিন্তু ধীরে ধীরে সকলের নাম ওয়েবসাইটে দেখা যাবে। কিন্তু যে গ্রুপের পিটিশনারের সংখ্যা 10 থেকে 12 হাজার তাদের সকলের নামের লিস্ট ওয়েবসাইটে আপলোড করে ডিফেক্ট লিস্ট ক্লিয়ার করতে বেশ কিছুদিন সময় লাগবে, এটাই হচ্ছে স্বাভাবিক। আমরা জানি গরমের ছুটির জন্য কোর্ট বন্ধ ছিল এবং গত 8 তারিখে কোর্ট খুলেছে, ফলে 16ই জুলাইয়ের আগে হাতে মাত্র 7-8 দিন সময়। ফলে এই এক সপ্তাহের মধ্যে ওয়েবসাইটে পিটিশনারদের লিস্ট আপলোড করে ডিফেক্ট লিস্ট ক্লিয়ারের কাজ শেষ না হতেও পারে। তার ফলে কি হবে, যে সমস্ত গ্রুপের পিটিশনারের সংখ্যা কম তাদের ডিফেক্ট লিস্ট ক্লিয়ার হলেও যে সমস্ত গ্রুপের পিটিশনারের সংখ্যা বেশি, বিশেষ করে 10-12 হাজার, তাদের সকলের ডিফেক্ট লিস্ট 16ই জুলাইয়ের আগে ক্লিয়ার হতেও পারে, আবার না হতেও পারে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সকলের নাম দেখাও যেতে পারে, আবার নাও যেতে পারে 16ই জুলাইয়ের আগে, যদিও 16ই জুলাইয়ের পরে ডিফেক্ট লিস্ট ক্লিয়ার হলে সকলের নাম দেখা যাবে। কিন্তু প্রশ্ন হলো, 16ই জুলাইয়ের আগে ওয়েবসাইটে নাম না দেখা গেলে কেউ যে পিটিশনার সেটা কি করে বুঝবেন? এবং 16 তারিখে যদি মামলার রায় হয় তবে কি মামলার সমস্ত বেনিফিট তিনি পাবেন? এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি পিটিশনারের লিস্ট দিয়ে ডায়েরি নম্বর সুপ্রিম কোর্টে জমা পড়ে তার অর্থ ওই সমস্ত পিটিশনার মামলার অন্তর্ভুক্ত হয়েছেন। অর্থাৎ যদি আপনি ডায়েরি নম্বর পেয়ে যান এবং সেখানে উল্লেখিত তালিকাতে আপনার নাম থাকে, তাহলে তার অর্থ আপনি পিটিশনার হয়েছেন। এক্ষেত্রে 16ই জুলাইয়ের আগে যদি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপনার নাম নাও ওঠে, তবুও সকলের সঙ্গে আপনিও মামলার রায়ের সকল সুবিধা ভোগ করবেন। তাই ওয়েবসাইটে নাম ওঠার বিষয় নিয়ে বিভ্রান্ত হবার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। তাই যে সমস্ত পিটিশনাররা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন তাদের উচিত এই সময় একটু ধৈর্য ধারণ করা এবং বিভিন্ন আপনাদের যে গ্রুপের নেতৃত্ব আছেন সেই সমস্ত নেতৃত্বের সঙ্গে সহযোগিতা করা, যাতে করে দলবদ্ধভাবে সকলেই লড়াই করে সাফল্য লাভ করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।